মরণের আগে কোন আমলটা করলে সবচেয়ে ভালো, এই আমলটা আলেমদের কাছে যায় জানতে হবে। আমার ভাইয়েরা, মরণের আগে কোন আমলটা উত্তম জানার দরকার আছে না নাই? এই যুবক খাতা কলম নিয়ে বাইর হয়ে গেছে, একজন আলেমের কাছে বলে, হুজুর যদি জানতে পারেন আগামী কাল সকাল 10টায় মারা যাবেন। মৌলানা সাহেবকে ধর পড়া, আগামী সকাল সকালে 10টায় মারা যাবো কে লাগিয়া? কয় না হুজুর, মনে করেন আপনি যদি মারা যান তাইলে কি করবেন যদি জানতে পারেন? কয় জানা সম্ভব না। যদি জানতে পারেন? কয় তাইলে আমি নামাজ পড়বো এবং মসজিদ থেকে আর বের হবো না। আমার ভাইরা, যদি কেউ জানতে পারেন কোনো ক্রমে আগামীকাল সকালে মৃত্যু হবে, বাড়ির দিকে যাবেন নি? কেউ মসজিদে জায়গা পাওয়া যাবে না। আমার ভাইরা, তো এইভাবে যুবকে একজন আলেমের কাছে গেছে, নামাজের কথা বলছে, আর একজন আলেমের কাছে গেছে জিকিরের কথা বলছে, আর একজনের কাছে গেছে কোরআন তেলাওয়াতের কথা বলছে। এইভাবে এক একজনের কাছে যায়, এক একটা বলে। 99 শেষ হয়ে গেছে, 100 জনের কাছে যাইব। যুবক চিন্তা করে আগামীকাল 10টায় আমি মরবো, এবার চিন্তা করিয়া ধইরা তারপরে আমল করা শুরু করব। 100 নম্বরে হযরতে আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যা বলেন, হুজুর যদি জানতে পারেন আগামীকাল 10টায় মারা যাবেন তাইলে কি কি আমল করবেন? কই এটা সম্ভব না জানা। যদি জানতে পারেন, এবার মৌলানায় পড়ছে বিপদে, যদি জানতে পারেন তাইলে কি করবেন? আমি লিখে নিমু, আমি এই আমলটা করব। যদি জানতে পারি আগামীকাল 10টায় আমার মরণ হবে, তাইলে আমার আমলের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন করব না। সুবহানাল্লাহ কি বাড়ি যায় করবেন নাকি? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয়টাই নাই না নাকি? আগামীকাল 10টায় মারা যাবেন আর আপনি একটু আমলের মধ্যে পরিবর্তন করবেন না, বাড়াবেন না। ওই আল্লাহ ওয়ালা হযরতে আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলছিল, হে যুবক, তুমি তো বলতেছো আগামীকাল 10টায় যদি মারা যাই তাহলে আমার আমলের মধ্যে কি কি আমল বাড়াবো? ও যুবক, 1 নাম্বার কথা হলো আগামীকাল 10টা পর্যন্ত বেঁচে থাকবো, এটা কোনোদিন আমি চিন্তা করি না। আগামীকাল 10টা পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই চিন্তা আমি কখনো করি না। আমি কতটুকু হায়াতের চিন্তা করি তাইলে তোমারে বলি। ওই আল্লাহওয়ালা বলতেছে, তুমি তো বলতেছো পরিবর্তনের কথা, পরিবর্তন করার সুযোগটা কই? আমি যখন নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাই, নামাজ পড়ার বিছানায় দাঁড়িয়ে গেলাম, তখন আমি চিন্তা করি, আল্লাহ নামাজের বিছানায় আমার এই দাঁড়ানোটা মনে হয় আমার জীবনের শেষ দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। নামাজে শেষবারের মতো মনে হয় আমি দাঁড়িয়েছি, জীবনে কোনোদিন আর দাঁড়াতে পারি কি না জানি না। আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদি আল্লাহু আকবার বলার সময় আমি চিন্তা করি আমার জীবনের শেষ তাকবীর, আর মনে হয় তাকবীর বলার সুযোগ আমি পাবো না। আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই, আমি মনে করি আমার জীবনের শেষ সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি যখন রুকুতে যাই, আমি চিন্তা করি আমার জীবনের শেষ রুকু, আর মনে হয় জীবনে রুকু করার সুযোগ আমার মিলবে না। আমার ভাইয়েরা, আমরা যদি নামাজের মধ্যে যাইয়া জীবনের শেষ রুকু মনে করতে পারতাম, আমাদের রুকু সুন্দর হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না?
আমি যখন সিজদায় যাই আল্লাহর দরবারে আমি চিন্তা করতে থাকি, আল্লাহ এটা মনে হয় আমার জীবনের শেষ সিজদা, জীবনে আর সিজদা করার আমি সুযোগ পাই কিনা জানি না। আল্লাহ তাআলা এটাই মনে হয় আমার জীবনের শেষ সিজদা। হ্যাঁ যুবক, আমার প্রত্যেকটা আমলের সময়, আমার প্রত্যেকটা কাজের সময় আমি চিন্তা করি আমার জীবনের শেষ আমল। প্রত্যেকটা আমলের সময় আমি মনে করি জীবনের শেষ আমল। অতএব আগামীকাল 10টা পর্যন্ত বেঁচে থাকবো আর রুটিন পরিবর্তন করব। এই রুটিন পরিবর্তন করার সময়ই তো আমার নাই। আমার ভাইয়ারা, এইভাবে যদি আমরা চিন্তা করতে পারতাম, আরে বাড়িতে পৌঁছবো, বাসায় যাব, এটা তো অনেক দূরের কথা। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমার জানা নাই। কারো জানা আছে? জুড়ে বলেন জানা আছে। আমার ভাইয়ারা, এমনও তো হতে পারে আজকের এই মাহফিলে যারা এসেছেন আগামীকাল তাদের মধ্য থেকে কেউ আসতে পারবেন না, কবরে চলে যাবেন। হতে পারে কি পারে না?